আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে আমরা অ্যাডোবি ফটোশপের সাহায্যে খুব সহজেই কালার কারেকশন করতে পারি। তো এটা হচ্ছে আমাদের মেইন ইমেজ এবং এটা হচ্ছে আমাদের রেফারেন্স ইমেজ। তো আমরা এই সবুজ কালারটাই এটার উপরে অ্যাপ্লাই করে দেখাবো। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা কন্ট্রোল জে দিয়ে একটি লেয়ার কপি করে নিব। তারপর আমরা কন্ট্রোল ট্যাব দিয়ে আমরা অন্য ট্যাবে আমাদের রেফারেন্স যে ইমেজটা আছে ওই ট্যাবে চলে এলাম। আসার পর আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গুলার মার্কেট টুল নিয়ে আমরা এই ইমেজের ডার্ক এবং লাইট দুই পাশ অনুযায়ী সুন্দরটা সিলেকশন করব এরকমভাবে। তারপর আমরা কন্ট্রোল জে দিয়ে এটা কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমরা এটা কন্ট্রোল সি দিয়ে কপি করবো এবং কন্ট্রোল ট্যাব দিয়ে আমরা অন্য ট্যাবে চলে আসবো। এখানে আসার পর আমরা কন্ট্রোল ভি দিয়ে দিব, তাহলে কিন্তু এটা লেয়ার টুতে চলে আসছে। তারপর আমরা কন্ট্রোল টি দিয়ে ধরে এটা বাম পাশে রাখবো এবং লেয়ার ওয়ান সিলেক্ট করে আমরা এখানেও এরকম একটা রেক্ট্যাঙ্গুলার শেপ নিয়ে লাইট এবং ডিপ এই দুই পাশ থেকে একটা কালার আমরা কন্ট্রোল জে দিয়ে কেটে নিব। তারপর আমরা কন্ট্রোল টি দিয়ে ধরে এটাও বাম পাশে রাখবো এটার পাশাপাশি। তো আমরা লেয়ার টুকে কন্ট্রোল চেপে সিলেক্ট করবো এবং লেয়ার টু সিলেক্ট রেখে চলে যাব ফিল্টার থেকে ব্লার থেকে অ্যাভারেজ। তারপর আমরা লেয়ার 3 সিলেক্ট করব এবং কন্ট্রোল চেপে ধরে সিলেকশন করব। করার পর আমরা চলে যাব ফিল্টার থেকে ব্লার থেকে অ্যাভারেজ। তারপর আমরা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম। তারপর আমরা লেয়ার 3 সিলেক্ট রেখে চলে যাব হচ্ছে এখান থেকে যাব হিউজ স্যাচুরেশনে। তো হিউজ স্যাচুরেশনে যাওয়ার পর আমরা স্যাচুরেশনটা 0 করে দিব। তো 0 করে দেওয়ার পর আমরা আবারও চলে যাব একই অপশনে। যাওয়ার পর আমরা এখান থেকে নিয়ে আসবো লেভেল। তো লেভেলটা নিয়ে আসার পর আমরা চলে যাব উইন্ডো থেকে আমরা আনবো হচ্ছে হিস্টোগ্রাম। তো হিস্টোগ্রামটা আনার পর আমরা এখান থেকে থ্রি ডটের উপর ক্লিক করে অল চ্যানেল ভিউ অপশনটাতে টিক করে দিব। তো টিক করে দেওয়ার পর আমরা এখানে যে দুইটা কালার আছে ওই দুইটা কালার আমরা রেক্ট্যাঙ্গুলার মার্কেট টুলের সাহায্যে এভাবে সিলেক্ট করব। তো করার পর আমরা এখান থেকে এটা দেওয়া আছে RGBতে আমরা রেড নিয়ে আসবো। তো রেড নিয়ে আসার পর আমরা এটা ডানে বা বামের দিকে নিয়ে এই দুইটা দাগ আমরা সমান করে এইভাবে মিলিয়ে দিব। তারপর আমরা গ্রিনে চলে যাই। গ্রিনে যাওয়ার পর আমরা এই দুইটা দাগ সুন্দরভাবে আমরা মিলিয়ে দিব। এই তো গ্রিনে মিলে গেছে। তারপর আমরা ব্লুতে চলে যাই। ব্লুতে যাওয়ার পর আমরা এভাবে দাগটা মিলিয়ে দিব। মিলিয়ে দেওয়ার পর আমরা এখানে আমাদের যে লেয়ার 2 এবং লেয়ার 3 এই দুইটা আমরা ডিলিট করে দিব। এগুলোর আমাদের প্রয়োজন নেই। তো ডিলিট করে দেওয়ার পর আমরা এখান থেকে এগুলো কেটে দিই, এগুলো প্রয়োজন নেই। কন্ট্রোল ডি দিয়ে আমি ডিসিলেক্ট করে দিলাম। তারপর আমরা একটা গ্রুপ নিব আমরা। তো গ্রুপ নেওয়ার পর আমরা এই ইমেজের যেই জামা এবং প্যান্টটা দুটোটা আমরা পাত করে রেখেছি। তো আমরা পার্টটা আমরা কন্ট্রোল চেপে সিলেকশন করে নিব। তারপর আমরা গ্রুপ 1 রেখে মাস্কে দিয়ে দিব এবং লেয়ার এই দুইটা লেয়ার আমরা সিলেক্ট করব। কালারের দুইটা লেয়ার আমরা কন্ট্রোল চেপে সিলেক্ট করে এটাকে টেনে এনে এই গ্রুপের মাঝখানে দিয়ে দেব। তাহলেই কিন্তু এই কালারগুলো এই জামা এবং প্যান্টের উপরে অ্যাপ্লাই হবে। তো তারপর আমরা গ্রুপটা সিলেক্ট করে আমরা চলে যাব ফিল্টার থেকে ব্লার থেকে গোশেন ব্লার। তো গোশেন ব্লারটা আমরা 0.5 দিব যেন সাইডের এজগুলো যেন হালকা স্মুথ থাকে। তারপর আমরা জুম করি। তো জুম করে দেখা যেতেছে যে আমাদের যে চুলে আগের যে কালার ছিল গ্রিন কালার, ওই গ্রিন কালারের একটা ভাব মতো দেখা যেতেছে। তো এটার মধ্যে রিমুভ করা লাগবে। যার কোনো লেয়ার টু সিলেক্ট করে আমরা চলে যাবো হচ্ছে কালার রিপ্লেসমেন্ট টুলে। তো কালার রিপ্লেসমেন্ট টুল সিলেক্ট করে আমরা মাউস রাইট বাটন ক্লিক করে আমরা হার্ডনেসটা 0 করে নিব এবং টুল হালকা একটু বড় করে নিই। তো বড় করে নেওয়ার পর আমরা অলটা চেপে ধরে এখান থেকে কালার সোর্স নিব। সোর্স নিয়ে আমরা এখানে ব্রাশ করে দিব। তাহলে কিন্তু এই কালারগুলো রিপ্লেস হয়ে যাবে। তাহলে কিন্তু আমার চুলের কালারটা ফিক্সড করতে পারলাম। আর এইভাবে কিন্তু আমরা খুব সহজেই একটা ইমেজের কালার চেঞ্জ করতে পারবো। এবং এখানে যদি আমাদের একটু লাইট করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে ব্রাইটনেসটা এনে আমরা ব্রাইটনেস যদি একটু বাড়িয়ে দিই বা 5 বা 6-এর মধ্যে দিই তাহলে কিন্তু ইমেজটা হালকা একটু লাইট হবে। তো লাইট করার প্রয়োজন হলে এভাবে লাইট করতে পারবো এবং ডিপ করার প্রয়োজন হলেও এখান থেকে আমরা মাইনাস ব্রাইটনেস দিলে কিন্তু ডিপ হয়ে যাবে। তো সবাইকে ধন্যবাদ। আপনারা কিন্তু খুব সহজেই এভাবে কালার কারেকশন করতে পারেন।